জি, আসসালামু আলাইকুম। আমি আবিদপুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসার সভাপতি। আজকে আমাদের রেজাল্ট পাবলিশের দিন ছিল। আল্লাহর রহমতে আমরা ভালো একটা রেজাল্ট করেছি এবং সুন্দরভাবে আমরা আজকে রেজাল্ট পাবলিশ করেছি। ছাত্রছাত্রী এবং অভিভাবক সকলেই খুশি হয়েছেন এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের অত্র মাদ্রাসার অধ্যক্ষ মহোদয় এবং পাশে আছেন আমাদের অত্র মাদ্রাসার শিক্ষক এবং কর্মকর্তাবৃন্দ। আজকে আমরা রেজাল্ট পাবলিশের পরে আমরা মাদ্রাসা ভর্তির জন্য আমরা একটি পোস্টার করেছি। যে পোস্টারটি আমি আনুষ্ঠানিকভাবে আমাদের প্রিন্সিপাল মহোদয়ের নিকট হস্তান্তর করে দিলাম। এটা আমাদের মাদ্রাসার ছবি এবং হলো আমাদের মাদ্রাসার ভর্তির জন্য আমরা একটা সফলতার সহিত আমরা একটা পোস্টার ক্যালেন্ডার সম্পন্ন করতে পেরেছি এবং সেই সম্পর্কে এই পোস্টার এবং আমাদের মাদ্রাসার ভর্তির সম্পর্কে আমি আমার আলোকপাত করার জন্য ধন্যবাদ। গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলিম মাদ্রাসার সম্মানিত সভাপতি মহোদয় অ্যাডভোকেট রবিউল্লাহ রবি এবং অত্র মাদ্রাসার শিক্ষকবৃন্দ এবং কর্মচারীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘ একটি বছর আমাদের অতিবাহিত হওয়ার পরে আজকে মাদ্রাসার বাৎসরিক ফলাফল আমরা ঘোষণা করেছি। তার পাশাপাশি আমরা ছাত্রছাত্রী ভর্তির জন্য আমরা জোর প্রচেষ্টা চালাতে হবে এবং মাদ্রাসাকে একটি আধুনিকায়ন করার লক্ষ্যে সভাপতি মহোদয় সৌজন্যমূলকভাবে উনি মাদ্রাসার নামে ক্যালেন্ডার করেছেন। এই জন্য সভাপতি মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি এবং উক্ত ক্যালেন্ডারগুলি আমরা প্রত্যেক ছাত্রদের কাছে যাব এবং তাদের কাছে বিতরণ করব এবং তাদেরকে ভর্তির জন্য পাশাপাশি সকলের কাছে দাওয়াত পৌঁছাবো মাদ্রাসার প্রতি সহযোগিতা এবং পরামর্শ দেওয়ার জন্য উদ্বুদ্ধ করার লক্ষ্যে আমরা সকলে আগামী দিন 10টায় মাদ্রাসা থেকে বের হব। আমি সকলকে আমাদের এই কাজে সহযোগিতা করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি সভাপতি মহোদয়কে। উনি আমাদের মাঝে উপস্থিত থাকবেন এবং উনি আমাদের মাঝে ছাত্রছাত্রী কালেকশনে বের হবেন। এটা আমাদের এই গাউসুল আজম আব্দুল কাদের রহমতুল্লাহ আলিম মাদ্রাসার জন্য একটি মাইল ফলক হবে, কারণ মাদ্রাসার অধ্যক্ষ এবং সভাপতি ছাত্রছাত্রী কালেকশনে বের হবে। এটা আমি মনে করি মাদ্রাসার জন্য একটা উজ্জ্বল একটা ভবিষ্যৎ বয়ে আনবে। তো এই কথা বলে আমরা সকলেই মাদ্রাসার প্রতি আন্তরিক হব বলে আমি আমার আলোচনা শেষ করছি এবং সভাপতি মহোদয়কে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ হুজুর। আমরা আমাদের আবিদপুরবাসীকে দৃষ্টি আকর্ষণ করব যে আমাদের আজকের যে ফলাফল দিয়েছে ইনশাআল্লাহ খুবই ভালো রেজাল্ট করেছে। আসলে এটা আমাদের অধ্যক্ষ মহোদয়ের কারণে হয়েছে এবং আমাদের যারা টিচার শিক্ষক আছে শিক্ষক মণ্ডলীর কারণেই আজকে আমরা ভালো একটা ফলাফল পেয়েছি। আমরা এখন এই এমটিএসসির মাধ্যমে আমরা ভালো ভালো শিক্ষক আমরা আমাদের মাদ্রাসায় রয়েছে এবং আমরা বোর্ডিংয়ের ব্যবস্থা করেছি এবং আমরা আরও দৃঢ়ভাবে ঘোষণা করতে চাচ্ছি যে আমাদের যে এসএসসি দাখিল পরীক্ষায় যারা এ প্লাস করতে পারবে তাদের জন্য 10,000 টাকা পুরস্কার আছে এবং আমাদের এখানে আমরা উপরে বোর্ডিংয়ের ব্যবস্থা করেছি এবং পড়াশোনার জন্য আমরা একটা কথায় আমরা প্রিন্সিপাল মহোদয় আমাদের কমিটিবৃন্দ যারা আছে সকলেই একটা ওয়াদায় প্রতিজ্ঞাবদ্ধ, যেটা আমরা পড়ালেখার ক্ষেত্রে কোনো ছাড় নাই। প্রয়োজন বোধে আমরা বাড়ি বাড়ি যাই, আমাদের ফজুর মহোদয় আছে, প্রিন্সিপাল মহোদয় আছে এবং যারা আছে প্রত্যেকে বাড়ি বাড়ি যাইয়া খোঁজ নেয়। সেই জন্য আমাদের পড়ালেখার এখানে কোনো ঘাটতি নাই। ইনশাল্লাহ সামনের দিকে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতে পারি যে আমরা আরও ভালো করব, ভালো রেজাল্ট করব এবং আবিদপুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসাটা আমাদের শীর্ষের সাফল্যে নিতে পারবো আমরা সেই আশাবাদ ব্যক্ত করে আমি আবারও আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করতেছি আবিদপুরবাসী যারা আছেন তাদের যারা ছেলে মেয়ে আছে এবং মাদ্রাসা পড়ুয়া উপযুক্ত রয়েছেন তাদেরকে আমাদের অত্র মাদ্রাসা পাঠাবেন। আমরা চেষ্টা করব একদম শুরু থেকে শেষ পর্যন্ত গাইডলাইন দিয়ে এবং বাড়ি বাড়ি অথবা আমরা বোর্ডিংয়ে রেখে পড়ালেখা করিয়ে ভালো একটা রেজাল্ট করে দেওয়ার জন্য আমরা আপনাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। এই বলে আমাদের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই রাখতে চাচ্ছি। আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে কোনো একটি পর্বে। জি, থ্যাংক ইউ।